যদি তুমি এই ভিডিওটা অর্ধেক দেখে বেরিয়ে যাও বা কোনো পার্ট স্কিপ করে বেরিয়ে যাও, তাহলে বুঝে নেবে তোমার মাইন্ড কোনো একটা শর্টকাট পথ খুঁজছে, এমন কিছু একটা সন্ধান করে বেড়াচ্ছে যেটা আজ জেনে নেব আর কালকেই সফল হয়ে যাব। দাদা ভাই, আমার এই কথাতে রাগ করবে না, তাহলে তুমি পিছিয়ে থাকবে। জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু অনুভব করার পরে বলছি, এখানে কোনো শর্টকাট নেই। কয়েক দিন বা কয়েক মাসের চেষ্টাতেই কোনো একটা বড় জায়গায় বা বড় কাজে পৌঁছানো যায় না। আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি তুমি এরকম অধৈর্য হয়ে যাও, তাড়াতাড়ি কিভাবে সফল পাবে তার জন্য চঞ্চল হয়ে ওঠো, তাহলে বছরের পর বছর কেটে যাবে, তুমি কোথাও পৌঁছতে পারবে না। একের পর এক বহু কাজ করবে, কিন্তু কোনো কাজেই তুমি সফলতা পাবে না। আর এরকম ছোটাছুটি করতে করতে একসময় হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বে, তখন বুঝতে পারবে যে এতদিন ধরে এত কিছু করেও তুমি কোথাও পৌঁছতে পারোনি। যে জায়গা থেকে শুরু করেছিলে ঘুরে ফিরে এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছো। কিন্তু কেন তুমি কোথাও পৌঁছতে পারোনি? কেন তোমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে? ঠান্ডা মাথায় নিজেকে নিজে যখন এই প্রশ্ন করবে, তখন একটাই উত্তর পাবে, সমস্ত কাজে অস্থিরতা আর তোমার মনের চঞ্চলতা। একটি কাজ শুরু করে সেই কাজ ভীষণ তাড়াহুড়ো করা, রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য না ধরে অধৈর্য হয়ে গিয়ে সেই কাজটাকে ছেড়ে দেওয়া। তোমার এই ভুলগুলোর কারণে তুমি এখনো সফল হতে পারোনি। সাকসেস এটা তোমার অস্তিত্বের প্রমাণ, এটা তোমার জীবনের উদ্দেশ্য। তোমার প্রতিটি রক্তের ফোঁটাতে মিশে আছে এই শব্দটা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, কিছু একটা পাওয়ার আশা করা, কোনো কিছু হওয়ার কথা ভাবা। তোমার ওই ইচ্ছা, তোমার ওই আশা, তোমার ওই ভাবনা চিন্তা, এগুলো যথেষ্ট নয়। ওগুলো পাওয়ার জন্য তোমাকে উৎসর্গ করতে হবে। প্রতিটা সময়কে, তোমার প্রতিটা দিনকে স্যাক্রিফাইস করতে শেখো। দেখবে সফলতা একদিন তোমার পায়ে নিজে নিজেই ধরা দেবে।